এখানে কিন্তু বুস্ট পর্যন্ত আপনি দেখতে পাবেন, যখন আপনার এটা আপনি অ্যাক্সিলারেটরটা খুব বেশি যখন থ্রোটেলটা দেবেন সেই মুহূর্তে আপনার এখানে বুস্ট এখানে শো করবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। চলুন আজকে আমরা কথা বলবো টিভিএস রাইডার আইগো অ্যাসিস্ট এই মডেলটা নিয়ে। এটা একদম নতুন, তো এর মধ্যে কোম্পানি কী কী চেঞ্জেস করেছে, আপডেটস কী আছে, ফিচার্স কী আছে, মাইলেজ কী আছে, প্লাস হচ্ছে দাম কত, সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে আজকে আমরা শুরু করব ডিটেল রিভিউ টিভিএস রেডার 125, যেটা হচ্ছে আইগো অ্যাসিস্ট মডেল। তো চলুন তাহলে শুরু করা যাক ফ্রন্ট থেকে। দেখুন ফ্রন্টে যদি আপনি দেখতে চান, ফ্রন্টে দেখলে আপনি দেখতে পাবেন লুকস ওয়াইজ এখানে টিভিএসের লোগো, আর সঙ্গে হচ্ছে আপনি ডিআরএল উইথ যে আপনার এলইডি শুদ্ধ আপনি হেডল্যাম্প পেয়ে যাচ্ছেন। আর সাইডে যে উইঙ্কার্স আছে, উইঙ্কার্সগুলো কিন্তু আপনার বাল্বের সঙ্গে আছে, মানে পুরোনো যে মডেলটা ছিল পুরোনো মডেলের সঙ্গেই, বাট যেটা আপনার অ্যাড হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো পিছনে যদি দেখেন, পিছনে দেখলে আপনি এখানে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার হ্যালোজেন কিন্তু উইঙ্কার্স ইউজ হয়েছে, আর এলইডি আপনার টেল ল্যাম্প রয়েছে, মানে আগের মডেলের মতোই। এবার আমি বলে দিই যে এই যে মডেলটা শুধুমাত্র আইও অ্যাসিস্টের জন্য যে কালারটা, অ্যাকচুয়ালি এই কালারটা হচ্ছে আপনার নার্ডো গ্রে কালার। আর এর যে প্রাইস হচ্ছে আপনার 1,19,000 টাকা, মানে আগের যে ভার্সন ছিল তার থেকে 300 টাকা বেশি বেড়েছে। চলুন এবার নেক্সট হচ্ছে ফ্রন্ট ওয়াইজ যে আপনার সাসপেনশন। দেখুন এখানে যে সাসপেনশনটা, এই সাসপেনশনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টেলিস্কোপিক সাসপেনশন এখানে ইউজ হয়েছে, যেটা হচ্ছে আপনার 31 mm সাসপেনশন, টেলিস্কোপিক সাসপেনশন এখানে ইউজ হয়েছে। আর টায়ার যদি দেখতে চান, টায়ার হচ্ছে আপনার 80/100, যেটা হচ্ছে 17 ইঞ্চি টায়ার এখানে ইউজ হয়েছে, লাল রঙের, তার সাথে হচ্ছে একটা অ্যালয় হুইল রয়েছে। এবার দেখুন ফ্রন্ট ব্রেকের মধ্যে হচ্ছে ডিস্ক ব্রেক ফ্রন্টে রয়েছে, যেখানে হচ্ছে আপনার সাইজ হচ্ছে 240 mm ডিস্ক ব্রেক এখানে ইউজ করা হয়েছে, 230 mm ডিস্ক ব্রেক এখানে ইউজ করেছে, মাফ করবেন। আচ্ছা, এটা কিন্তু পেডাল ডিস্কের সঙ্গে আসে, ঠিক আছে। আর সঙ্গে আপনি ব্রেক ক্যালিপার দেখতে পাচ্ছেন এখানে সাইডে। এবার শুনুন নেক্সট হচ্ছে পিছনে। তো পিছনের দিকে যদি আপনি যান, পিছনের দিকে গেলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার 130 মতো হচ্ছে ড্রাম ব্রেকের সাইজ। তো এখানে হচ্ছে 100/90 পিছনের টায়ার ইউজ করা হয়েছে, এটা হচ্ছে 17 ইঞ্চ টায়ার। পিছনে যে লুকস ওয়াইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মাডগার্ড পিছন থেকে দেখুন। আর পিছনের যে পুরো একটা নর্মালি যেমন কমিউটার সেগমেন্টের বাইক হয়, বাট স্টাইলিশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সাইডের রিফ্লেক্টারও আপনি দেখতে পাবেন এখান থেকে। আর এক্সস্ট যদি দেখেন, এক্সস্ট সাইড থেকে আপনি দেখতে পাবেন এক্সস্টের লুকস ওয়াইজ ঠিক নার্ডো গ্রেড কালারের সঙ্গে ঠিক ম্যাচও করেছে ঠিকঠাক দেখতে। তো এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা হচ্ছে আপনার 180 মতো ইঞ্জিন কাওয়ালও আপনি দেখতে পাচ্ছেন। চলুন এবার ইঞ্জিন নিয়ে কথা বলি। দেখুন এর যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার এয়ার উইথ অয়েল কুলের সাথে আছে, যেখানে আপনি পাওয়ার পাবেন 11.2 PS, আর টর্ক আপনি পাবেন 11.75 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এবার দেখুন সাইড ওয়াইজ যদি দেখেন, এখানে ব্রেক দেখুন, ফুট ব্রেক দেখুন, মেটালিক ফুট ব্রেক পিলিয়ন রাইডারের জন্য ব্যবহার করা হয়েছে এদিকে। আর এই সাইডে যদি আসেন, এখান থেকে এলে আমি আপনাদেরকে লুকস ওয়াইজ দেখাচ্ছি। দেখুন এই যে ফুয়েল ট্যাঙ্ক, অ্যাকচুয়ালি এই ফুয়েল ট্যাঙ্কটা আসছে আপনার 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, সঙ্গে আপনি E20 কিন্তু পাচ্ছেন। আর এখানে আপনি ইউএসবি পোর্ট পাবেন, যেখানে আপনার মোবাইল চার্জারের জন্য ইউএসবি পোর্ট আপনি ইউজ করতে পারবেন। বাট আমি এখন এটা খুলতে পারছি না। এই যে এখানে দেখতে পাবেন মোবাইল চার্জিংয়ের যে পোর্ট, সেটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সুইচের কথা বলে, সুইচ হচ্ছে আপনার এখানে দুটো মোড হচ্ছে, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে আপনার স্পোর্টস মোড, ঠিক আছে। আর এখানে হচ্ছে সেলফ স্টার্ট, এদিকে আপনি দেখতে পাবেন ইনফরমেশন, এটা হচ্ছে আপনার ফার্সিং, এটা হচ্ছে হাই বিম লো বিম, এখানে উইঙ্কার্স, এখানে আপনার হর্ন। তো এইগুলো হচ্ছে সুইচের মধ্যে যে ফিচার্সগুলো সেগুলো, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে দেখুন, এখানে দেখুন টিভিএসের লোগো আপনি দেখতে পাবেন, সঙ্গে হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট, এই জিনিসটাও আপনি দেখতে পাবেন। রেডারের যে লোগোর সঙ্গে হচ্ছে আপনার যে গ্রাফিক্সের যে একটু চেঞ্জ এখানে হয়েছে, যেটা হচ্ছে আপনার আইগো অ্যাসিস্ট ভার্সনের মধ্যে দেখুন এই জিনিসটা কিন্তু চেঞ্জেসের সঙ্গে এসেছে। আর গিয়ার পজিশন দেখুন, এটা আপনার 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে এসেছে। আর সাসপেনশন পিছনে যেটা আছে সেটা হচ্ছে আপনার মনোশক সাসপেনশন, আপনি এখান থেকে দেখতে পাবেন মনোশক সাসপেনশন, এটা যেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এবার দেখুন লুকস ওয়াইজ পুরোপুরি আপনি বাইকটাকে, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি লুকস ওয়াইজ ঠিক দেখতে এরকম, ঠিক আছে। ডুয়েল স্ট্যান্ড, সিঙ্গেল স্ট্যান্ড সবই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। তো সাইড ওয়াইজ এদিকে দেখুন সারি গার্ড আপনি দেখতে পাবেন, সঙ্গে হচ্ছে সারি গার্ডের সাথেই আপনার কিন্তু লেডিস ফুড রেস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, দুটো একসাথে, ঠিক আছে। তো দেখুন এবার হচ্ছে এর যে সিট হাইট, অ্যাকচুয়ালি এর যে সিট হাইট, এটা স্প্লিট সিটে ইউজ করা হয়েছে। আর এর যে সিট হাইট, এটা মোটামুটি আপনার 780 মতো সিট হাইট। যদি আপনার হাইট কম হয়, মোটামুটি 5 ফুট 1 যদি হয়, তার সত্ত্বেও কিন্তু আপনি এই বাইকটা আরামসে কিন্তু রাইড করতে পারবেন। এবার সিটের যে কুশনিং দেখুন, সিটের কুশনিং যথেষ্ট ভালো। যে রাইডারের যে আগের যে ভার্সনগুলো ছিল সেগুলোতেও কিন্তু সিটের কুশনিং খুব ভালো, যদিও বাট ওভারঅল ঠিকঠাক একদম। পিছনে গ্র্যাভেল বার দেখুন, একটা নর্মাল গ্র্যাভেল বার এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর নেক্সট ওয়াইজ যেটা হচ্ছে যে এখানে মোটামুটি যা ছিল এগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ডিসপ্লে। দেখুন ডিসপ্লে এখানে কালারফুল ডিসপ্লে আপনি এখানে দেখতে পাবেন। আমি যখন অন করছি, অন করলে দেখুন এখানে ফার্স্ট হচ্ছে
যেটা হচ্ছে আপনার টার্ন বাই টার্ন নেভিগেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন, হ্যালো রাইডার বলে এখানে একটা মেসেজ দেখতে পাবেন। আর সঙ্গে হচ্ছে আপনার ট্রিপ বি এই জিনিসগুলো আছে, নেভিগেশন পাচ্ছেন আপনি। হচ্ছে আপনার নিউট্রাল মানে যে ইন্ডিকেটারটা, নিউট্রাল গিয়ার পজিশন ইন্ডিকেটার, সেটা আপনি দেখতে পাবেন। এখানে দেখুন এটা ইকো মোড এখানে শো করছে, এখানে স্পোর্টস মোড আপনার এখানে শো করবে। এখানে হচ্ছে আপনার স্পিডোমিটার, তার সাথে আপনি এখানে সাইড স্ট্যান্ড কাট অফ, ইঞ্জিন চেকিং, প্লাস হচ্ছে আপনার অ্যাসিস্টেড যে আপনার সিগন্যাল, সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনি দেখুন এই যে রেড লাইন এরিয়াটা আছে, এখানে কিন্তু বুস্ট পর্যন্ত আপনি দেখতে পাবেন। যখন আপনার এটা আপনি অ্যাক্সিলারেটরটা খুব বেশি যখন থ্রোটেলটা দেবেন, সেই মুহূর্তে আপনার এখানে বুস্ট এখানে শো করবে। তো এটাই কিন্তু রাইডারে কিন্তু নতুন অ্যাড হয়েছে বুস্ট সিস্টেমটা। ওকে, তাছাড়া আপনি সাইডে আরপিএম মিটার দেখতে পাবেন, ঠিক আছে। আর হচ্ছে আপনার এদিকে বাকি যে ফিচার্সগুলো, যেমন ইনফরমেশন যখন আমি প্রেস করছি, এখানে যেমন ব্লুটুথ রয়েছে, তার সাথে আপনার এখানে আর কি পাচ্ছেন, ট্রিপ বি এই জিনিসগুলো পাবেন, ওডোমিটার পাচ্ছেন, আর কত কিলোমিটার আপনি বাইকটা রাইড করেছেন সেই জিনিসগুলো পাচ্ছেন। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি এই ডিসপ্লের মধ্যে মোটামুটি পেয়ে যাবেন, ঠিক আছে। চলুন তাহলে এবার এই বাইকটা যে লাইট, তার সাথে হচ্ছে এক্সস্টের সাউন্ড, দুটোই আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। এক্সস্টের সাউন্ড সেটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে লিখে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। চলুন এবার আমি লাইটগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রন্ট লুকস ওয়াইজ ঠিক এইরকম, লাইটসের যে লুকসটা ঠিক এরকম আছে। আমি এখানে হাই বিম লো বিম করছি, ঠিক আছে, আবার দেখাচ্ছি। সঙ্গে হচ্ছে আমি এখান থেকে উইঙ্কার্সও অ্যাড করে দিচ্ছি। দেখুন লুকস ওয়াইজ ঠিক এইরকম দেখতে লাগে। আমি আপনাকে এদিক থেকেও দেখাচ্ছি, পিছন থেকে রিয়ারের যে লুকটা সেটাও আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এই বাইকটার একটা ডিটেল ছোটো মতো রিভিউ আপনাদের সামনে আমি নিয়ে এলাম। নেক্সট টাইম আমরা ট্রাই করবো এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ নেওয়ার। তো রাইড রিভিউ নিলে আমি অবশ্যই নিয়ে আসবো রাইড রিভিউর ভিডিও। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।